দেশে দিনকে দিন রাজনৈতিক অস্থিতিশীলতা বাড়ছে। বাংলাদেশের অন্যতম বৃহৎ দল বিএনপি নির্বাচনের জন্য প্রার্থীদের যে তালিকা প্রকাশ করেছেন, সেখানে যাদের নাম নেই, অর্থাৎ যারা নিজেদেরকে মনোনয়ন বঞ্চিত মনে করছেন, তারা বিভিন্ন জায়গায় সমাবেশ করছে, মিছিল করছে এবং প্রার্থী তালিকার যেই নামগুলো প্রকাশ করা হয়েছে তাদের বিরোধিতা করছে। ঘরের ভিতরেই যে তাদের সমস্যা, সেটা প্রকাশ্যে চলে এসেছে। দলীয় কোন্দল দেখতে পাচ্ছি। এর মধ্যেই কিন্তু যারা বিরোধী দল, জামাত সহ অন্যান্য, তারা জুলাই গণভোটের যে ব্যাপার, সেই ব্যাপারে রাস্তায় নামার প্রস্তুতি নিচ্ছে। প্রায় প্রতিদিন হুমকি ধুমকি দেওয়া হচ্ছে। জামাতের তো নায়েবে আমি বলেই দিয়েছে, সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকা করবেন। তার মানে তারাও প্রতিবাদ করবেন, সমাবেশ করবেন, হরতাল অবরোধ করবেন। এর মধ্যেই দীর্ঘকালীন সময় যে জোটসঙ্গী বিএনপি এবং জামাত, মাঠ পর্যায়ে তাদের যেই একটা ইতিবাচক সম্পর্ক ছিল, তথাকথিত ইতিবাচক সম্পর্ক, সেটা নেতিবাচক সম্পর্কে রূপান্তরিত হয়েছে। জামাতের বিভিন্ন জায়গায় মসজিদের রাজনৈতিক প্রোগ্রাম নিয়ে এবং জামাতপন্থী যারা আলেম, তারা বিভিন্ন মঞ্চে গিয়ে জামাত মতাদর্শ যে প্রচার, সেটা নিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় দেখছি যে সমস্যা সৃষ্টি হচ্ছে। এবং মসজিদে রাজনৈতিক বক্তব্য প্রচার নিয়ে আমরা দেশের বিভিন্ন প্রান্তে দেখেছি যে জামাতপন্থী এবং বিএনপিপন্থী লোকজনের ভিতরে হয়তো একই এলাকার, একই পাড়ার, একই গ্রামের মারামারি হানাহানিতে রূপান্তরিত হয়েছে। এর মধ্যেই 13 নভেম্বর আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি আছে। আবার নির্বাচন হবে কি না সেটা নিয়েও সন্দেহ আছে। সব কিছু মিলে আগামী দিনগুলো একটা অস্থির সময় পার করতে যাচ্ছে বাংলাদেশ। এবং আবারও এই অস্থিরতার ভিতরে কত মানুষ হয়রানির শিকার হবে, কত মানুষ মারা যাবে, তার কোনো ঠিক ঠিকানা নেই।